কালীর নাম বড় মিঠা। ওরে ধিক রে রসনা তবু ইচ্ছা করে পায়স পিঠা। কালীর নাম বড় মিঠা। সদা গান করো পান করো এটা, কালীর নাম বড় মিঠা। জোন টাইপের বানিয়েছে। অ্যাকচুয়ালি কালীঘাটের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে এখানে তুলে ধরা হয়েছে, যে কালীঘাট মন্দির কিভাবে তৈরি হয়েছে, কালীঘাট মন্দির যে একটি সতীপীঠের মধ্যে একটি, কিভাবে কালীঘাটের ব্যাপ্তি বেড়েছে, তার যে কুণ্ড পুকুর রয়েছে, এই সবটা এখানে তুলে ধরা হয়েছে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাধ জলে। সো আমি এখন এসে গেছি যতীন দাস পার্কে। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরেছিলাম, ধরে নামলাম যতীন দাস পার্ক। এখান থেকে যাব কালীঘাট। এই বছরের শুরুর দিকে কালীঘাটে গেছিলাম, আবার এলাম জাস্ট এই চৈত্র সংক্রান্তির দিনে। আমাদের সিএম অনারেবল মমতা ব্যানার্জি উনি নতুন একটা স্কাইওয়াকের উদ্বোধন করেছেন, তো সেটাই দেখতে, এবং তার সাথে অবশ্যই বছরের প্রথম দিন আজকে পয়লা বৈশাখ, মায়ের কাছে পুজো দিয়ে আসবো এবং একটু দর্শন সেরে আসবো। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানান। সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাইওয়াক। আমি স্কাইওয়াকের তলা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। আজকে পয়লা বৈশাখ, সো দ্যাটস ওয়াই একটু ভিড়ও আছে। জামা কাপড়ও বিক্রি হচ্ছে, তার সাথে পুজোর দোকানগুলো সামনের দিকে রয়েছে। সো স্কাইওয়াকের আমি একদম ফ্রন্ট সাইড দিয়ে উঠবো। আমি যেহেতু সাধারণ রোড দিয়ে এসেছিলাম, ওটা দিয়ে আসলে তাড়াতাড়ি হয়, যেহেতু আমি ভেতরের রোডটা ধরেছিলাম যতীন দাস মেট্রো থেকে নেমে। সো এটা করলে আমার হাঁটতে কম হয়। তো যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম আসছি, তো আমি সামনে থেকে উঠবো, স্কাইওয়াকের একদম ফ্রন্ট ভিউটা নেব। আর ওই যে মিটিং পয়েন্টটা থেকে, মানে একটা সাধারণ রোড একটা কালীঘাট রোড এসে সামনে একটা পয়েন্টে মিট হচ্ছে, সেটা আমি দেখাবো একটু পরে। ওখানে একটা লিফট আছে, লিফটটা আপাতত মেনটেন্যান্সের কাজ চলছে। রাদার দ্যান এখান থেকে স্কাইওয়াকের স্টার্টিংটা আছে। এই যে এখানে একটা স্কাইওয়াকে ওঠার একটা এলিভেশন বা একটা সিঁড়ি করা রয়েছে, একটা স্টেয়ারকেস, আর এদিকে একটা এসকেলেটর করা আছে। সো চলুন আমি একদম ফ্রন্ট থেকে নেব, নিয়ে আমি করব। এই যে এখানে কালকে উদ্বোধন করতে এসেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এই যে এইটা হচ্ছে স্কাইওয়াকের ভিউ, অসাধারণ, জাস্ট অনবদ্য। অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরে যে স্কাইওয়াকটা বানিয়েছিল সেটা এতটা অ্যাট্রাকটিভ করেনি, কারণ আমি দক্ষিণেশ্বরে থাকি, তো সেখানে একটা সেলফি জোন করেছিল বটে, বাট এখানে দেখলাম যে লাইটিং এফেক্টস দারুণ করেছে। ওভারঅল কালীঘাটের মোড়, এটার ভিউটাই চেঞ্জ করে দিয়েছেন না। ডেফিনেটলি এটা সন্ধ্যেবেলা, তবে নাইট ভিউটাই ভালো আসবে রাদার দেন দিনের বেলা। আর এখন সবে সবে উদ্বোধন হয়েছে, আশা রাখবো যে এটা প্রপারলি মেনটেন করবে। তো এটা হচ্ছে স্টেয়ার, এর দিক দিয়ে যাওয়া যাবে, আর এদিকে হচ্ছে এসকেলেটর। সো এইখানে কেসি দাসের মিষ্টি দোকান রয়েছে, তার পাশেই এই এসকেলেটরটা করা রয়েছে, চলমান সিঁড়ি। এটা দিয়ে যে কেউ উঠে আমরা যেতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট যে এসকেলেটরটা পড়ছে সেটা। তো যেটা বলছিলাম যে এই এসকেলেটরের মেন
একটা পার্ট হচ্ছে এদিক দিয়ে 1 নম্বর এসকেলেটর, আর এদিক দিয়ে হচ্ছে স্টেয়ারকেস, যেটা আমি দেখালাম একটু আগে নিচে। আর এইটা হলো মেন ভিউটা। অসাধারণ, মানে ইন্টেরিয়রটা অসাধারণ করেছে, স্পেস অনেকটা চওড়া। দক্ষিণেশ্বরের ক্ষেত্রে যেটা হয়েছিল যে দক্ষিণেশ্বরের মাঝখানে কিছু দোকান রাখা হয়েছে, এবং যার জন্য প্যাসেজটা কম, ডান দিক এবং বাঁ দিক 4 ফুট মতো রাস্তার মতো করা হয়েছিল। সেই অনুপাতে এটা অনেকটাই চওড়া, অলমোস্ট নিচের রাস্তা যতটা চওড়া ঠিক ততটাই। এছাড়া আমি যদি দেখি এই ভেতরের ভিউটা, লাইটিং শেডস, এক কথায় অনবদ্য। সো নতুন বছরে কালীঘাটের এই ডেকোরেশন এবং কালীঘাট মন্দিরের রেনোভেশনের পাশাপাশি এই স্কাইওয়াকটা মানুষকে কিছুটা একটা নতুন এন্টারটেইনমেন্ট বলতে পারেন, একটা নতুনত্ব আকর্ষণ বলতে পারেন, সেটা করেছে ডেফিনেটলি। তো যেটা বলছিলাম যে এখানে একটা সদানন্দ রোডের যে কানেকশনটা রয়েছে, সেই দিক দিয়ে একটা রাস্তা এসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে একটা রাস্তা এসছে, এসে এই স্কাইওয়াকের সাথে মিশছে। আর এখানে একটা করেছে সেলফি জোন টাইপের। এখানে যে থিমটা দেখানো হয়েছে যে একটি গাছের নিচে একজন তপস্যা করছেন, আর কালীঘাটের যে পুরাণটা রয়েছে সেই হিসেবে বলেছেন যে কালীঘাটের শাস্ত্রানুযায়ী পুরাণে বর্ণিত রয়েছে যে সতীপীঠের মধ্যে একটি, এবং জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে একটি জঙ্গল ছিল, এবং এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী, যিনি মানে যাকে এখানে ফুটি তোলা হয়েছে পুরোটাই স্কাল্পচারের মাধ্যমে, এবং তিনি এখানে আদিগঙ্গার তীরে মা কালীর সাধনা করতেন। এবং এখানে যেটা আমরা সবাই জানি যে আদিগঙ্গা, সেটাই বলেছে যে পুষ্করিণী, এবং মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ্য পাথর খুঁজে পান দেবী স্বপ্নাদেশে, এবং তারপর তিনি জানতে পারেন যে উক্ত পাথরটি পুনর্বর্ণিত হয়েছে। তারপর সেখান থেকে জানা যায় যে পাথরটিতে পুনর্বর্ণিত হওয়ার পর সেখানে সতীস্থানে তিনি ভক্তি করে দেবীর পূজার্চনা শুরু করেন, এবং কালে কালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এবং তারপর সেটা কুণ্ডপুকুর, মানে যেটা আমাদের ঠিক কালীঘাটের পেছন দিকে একটি পুকুর রয়েছে, কুণ্ডপুকুর নামে পরিচিত রয়েছে, এবং সতীপীঠের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। এটি হচ্ছে সেই আত্মারাম ব্রহ্মচারী, তারই এখানে একটি দেখানো হয়েছে যে এই পুকুর পাড়ে তিনি গাছের নিচে, বটবৃক্ষের নিচে তিনি সাধনা করছেন। তো যেটা বলছিলাম, সদানন্দ রোডের দিক থেকে এই যে দেখছেন, এইটা হচ্ছে সদানন্দ রোডের দিক থেকে একটা রাস্তা এসছে, এসে এইখানে মিট করছে। আর ঠিক যে পয়েন্টে সে মিট করছে সেখানে একটা সেলফি জোন টাইপের বানিয়েছে। অ্যাকচুয়ালি কালীঘাটের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে এখানে তুলে ধরা হয়েছে, যে কালীঘাট মন্দির কিভাবে তৈরি হয়েছে, কালীঘাট মন্দির যে একটি সতীপীঠের মধ্যে একটি, কিভাবে কালীঘাটের ব্যাপ্তি বেড়েছে, তার যে কুণ্ড পুকুর রয়েছে, এই সবটা এখানে তুলে ধরা হয়েছে, এবং প্রাচীন যে ইতিহাস রয়েছে সেটাও এখানে দেখানো হয়েছে। তো এখানে বহু মানুষের ভিড় রয়েছে, তারা আপাতত এখানে সেলফি তুলতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত রয়েছেন। যাই হোক, তো এখানে একটা লিফট রেখেছে, 2 নম্বর লিফট স্কাইওয়াক দিয়ে ওঠার জন্য। এরপর আমি সোজা চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো একদম সোজা যদি যাই, দেন এখানে স্কাইওয়াকের পরিধি শেষ হচ্ছে। তারপর আমাদেরকে আবার লিফটে করে বা নর্মাল সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, এবং নামার পর বাকি রাস্তাটা আমাদেরকে হেঁটে যেতে হবে, জাস্ট লাইক দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে যেমন সিংহদুয়ারের আগে স্কাইওয়াক শেষ হয়ে গেছে, এখানেও ঠিক সেম একই রকম ভাবে স্কাইওয়াক এখানে শেষ হয়ে যাচ্ছে। দেন একটা জিনিস দেখলাম যে দক্ষিণেশ্বরের ক্ষেত্রে যেটা বসার একটা ব্যবস্থা রেখেছে, যে মানুষ বসতে পারবে, অনেকগুলো বসার বেঞ্চ টাইপের করা রয়েছে, এখানে সেটা নেই, মানে ওখানে মানুষজন রেস্ট নিতে পারবে, এখানে সেটা করেনি। আই থিঙ্ক ওটা একটু করলে ভালো হতো, বয়স্কদের জন্য বেটার হতো। কয়েকজন এই যে দেখতে পাচ্ছেন তারা এখানেই বসে পড়েছে। তো আজকে দ্বিতীয় দিন বলা চলে, মানে কালকে যেহেতু চৈত্র সংক্রান্তির দিন এটার উদ্বোধন হয়েছে। আর 3টে দেখলাম এরকম ভেতরে
গম্বুজ আকৃতি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছে এবং লাইটিং এফেক্টস রয়েছে। এটা খুব সুন্দর লাগছে, এটা সত্যি দারুণ। আর এই যে এখানে শেষ হলো স্কাই ওয়াক, এরপর সোজা গেলে মন্দির। তো এখান থেকে লিফট আছে, এসকেলেটর আছে, যে কোনো একটা দিয়ে নামতে হবে এবং নিচে মন্দিরের দিকে যেতে হবে। এদিকে যেটা রয়েছে বাঁ দিকেরটা, এটা মন্দির থেকে যারা পুজো দিয়ে আসছেন তাদের জন্য, আর এদিকেরটা হচ্ছে যারা মন্দিরের দিকে যাবেন তাদের জন্য সিঁড়ির ব্যবস্থাটা রয়েছে। আচ্ছা, ডান দিকে একটা সিঁড়ি রয়েছে, বাঁ দিকে নর্মালি আপ এন্ড ডাউন দুখানে এসকেলেটর রয়েছে, মানে ওঠা নামা করা যাবে একসাথে সাইমালটেনিয়াসলি। সো এবার আমি মন্দিরের দিকে যাচ্ছি। তো এই হলো স্কাই ওয়াকের শেষ প্রান্ত, মানে মন্দিরের দিকে যেটা। আমি এতক্ষণ ধরে স্কাই ওয়াকেই ছিলাম, এটাই পুরোটা দেখাচ্ছিলাম যে স্কাই ওয়াক নতুন যে তৈরি করা হয়েছে কালীঘাটে। 82 কোটি টাকার এই প্রজেক্ট, 3.5 বছর লেগেছে শেষ করতে। জানি না এখানে কতটা সুবিধে হবে, কতটা জ্যামজট কম হবে। আগে এসেছিলাম ডিসেম্বর মাসে, তখনও মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছিল। অসাধারণ তার সৌন্দর্য। শীতকালে বা গরমকালে যে সময় আপনি আসুন না কেন, স্কাই ওয়াক এখন এত সুন্দরভাবে বানানোর পর মন্দিরও রেনোভেট হয়ে গেছে। তো মন্দির রিনোভেশনের পর এখানে ডালার দোকানগুলো পরপর একটা নির্দিষ্ট কিউ মেনটেন করে সাজানো হয়েছে, যার জন্য হ্যাপাজার্ড ব্যাপারটা যেমন নেই। আর তার সাথে এই যে সামনে একটা ডিজাইন মতো করেছে, যেখানে কিছু ঘন্টা সাজিয়ে দেখানো হয়েছে। তো ওভারঅল মন্দির আজকে পয়লা বৈশাখ, প্রচুর ভিড় আছে, প্রচুরই ভিড় আছে আজকে, দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আছে। 1432-এর প্রথম দিনে গেছিলাম কালীঘাটে, তো ভিড় প্রচন্ডই ছিল সন্ধ্যেবেলা। তো সেই জন্য আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম, যেটা মায়ের সামনে দিয়ে দর্শন করা যাবে এবং পুজো দেওয়া যাবে। মূলত 2 নম্বর গেট দিয়ে ঢুকলে গর্ভগৃহের ভেতর দিয়ে ঢোকা যায়, 1 নম্বর দিয়ে গেলে সামনে দিয়ে বেরিয়ে যাওয়া যায়। তো সেই মতোই আমি লাইনে দাঁড়াই 1 নম্বর গেট দিয়ে। তখন ভেতরে দেখি যথেষ্ট ভিড়, ফুলের পসরা নিয়ে বহু বিক্রেতা বসে আছেন। মঙ্গলবার হালখাতারও পুজো চলছে, তার সাথে নাট মন্দিরে যেরকম ভিড় থাকে, অন্যান্য দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এসেছেন। তারা যেরকম নাট মন্দিরে পান্ডারা ধরে তাদের অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করে দেন, সেরকমই অঞ্জলি দিচ্ছেন। তো আমি বেশি না, 7:30 থেকে 8:15 পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলাম। দেন তারপরে গর্ভগৃহের সামনে দিয়ে মাকে দর্শন করে পুজো দিয়ে আমি আসতে পারি। তো সন্ধ্যেবেলায় যথেষ্ট ভিড় আছে, বছরের প্রথম দিন। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা, মানব জমিন রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। তো আজকে ভিডিওতে এই ছিল যে নতুন কালীঘাট, নবরূপে কালীঘাটে স্কাই ওয়াকের নতুন সংযোজন আরো আকর্ষণীয় করে তুলবে, যেখানে অনেক পরিমার্জিত নতুন টাইলস, নতুন সবকিছু ভাবে কালীঘাট নতুন ভাবে সেজে উঠেছে নতুন বছরে। তো আজকে প্রথম দিনই গেছিলাম মাকে দর্শন করতে এবং তার সাথে স্কাই ওয়াকও আপনাদের দেখালাম এবং আশপাশটা পুরোটা দেখিয়েছি। এরপর মন্দিরের সমগ্র ব্যাপারটা নিয়ে আমি আনছি পরের ভিডিওতে। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের ওপিনিয়ন, কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন। বাকিদেরও দেখার সুযোগ করে দিন নবরূপে কালীঘাট সাথে এই স্কাই ওয়াক। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।